আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ উপায়ে গাজরের হালুয়া তৈরি করার রেসিপিটি শেয়ার করব। এটা আপনারা খুবই অল্প উপকরণ দিয়ে ঘরে বানিয়ে ফেলতে পারবেন, আর এটা খেতে খুবই মজা হয়। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি। প্যানে ঘি দিয়ে দিব পরিমাণ মতো, সাথে আমি একটু তেল ইউজ করব। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। তারপর এখানে আমি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে গাজর গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিব। তারপর আমি গাজরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এভাবেই কিছু সময় পর্যন্ত গাজরগুলোকে ঘির মধ্যে ভেজে নিতে হবে। কন্টিনিউয়াসলি নাড়াচাড়া দিতে হবে, না হলে গাজরগুলো নিচে দিয়ে লেগে যাবে। গাজরের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এটাতে যখন বলক আসা শুরু করবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে এতে আমি চিনি দিয়ে দিব 1/2 কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। তারপর আবার চিনির সাথে গাজরের হালুয়াটাকে মিক্স করে নেব ভালোভাবে। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এটাতে গুঁড়া দুধ দিয়ে দিব। এটা এতে মাওয়ার মতো কাজ করবে। এটা দিলে খেতে খুবই মজা লাগে। তারপর আমি কিশমিশ আর বাদাম দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। তাহলে আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে। মাওয়া, কিশমিশ আর বাদামগুলো গাজরের হালুয়াটা যখন হয়ে যাবে তার 1 থেকে 2 মিনিট আগে দিতে হবে। এখন আমি গাজরের হালুয়াটাকে সার্ভ করে নিব। তারপর উপর দিয়ে একটু বাদাম গার্নিশ করে দিব। এটা খেতে খুবই মজার হয়েছিল, আর খুবই অল্প উপকরণ দিয়ে বানানো যায়। খুবই সহজ একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না।